কোথায় আছেন ডিবির হারুন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণরোষের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর বঙ্গভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন। কোটা সংস্কার আন্দোলন দমন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ঢাকা মহানগর পুলিশের ডিএনপি গোয়েন্দা বিভাগের ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের কার্যালয়ে নেওয়া হয়। ডিবি হেফাজতে থাকা অবস্থায় বিভাগের প্রধান হারুনের নির্দেশে সমন্বয়কদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। সমন্বয়কদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে 13 ঘন্টা বসিয়ে রাখা হয় এবং আন্দোলন প্রত্যাহারের মিথ্যা ঘোষণা দেওয়া হয় মিডিয়ায়। তাই শেখ হাসিনা পদত্যাগের পর সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায় আছেন তা জনমনে প্রশ্ন উঠেছে। জানা গেছে সোমবার দুপুরের দিকে ডিবি হারুন পুলিশ সদর দপ্তর দেয়াল টপকে পালিয়ে যান, কিন্তু তিনি কোথায় গেছেন সে বিষয়ে এখন কিছু জানা যায়নি। পুলিশ সদর দপ্তর থেকে জানা যায়, শেখ হাসিনার দেশ ত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে সাবেক ডিবি প্রধান হারুন দিনভর পুলিশ প্রধানেরই সঙ্গেই ছিলেন। শেখ হাসিনার দেশ ত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি। সবশেষ দুপুরে ডিবির হারুন পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন। পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি কর্পোরেশনের সীমানা দেওয়াল টপকে পালিয়ে যান। পরবর্তীতে ছদ্মবেশ ধরে ডিবি হারুন সিভিল পোশাক পরে জনসাধারণের বেশে বেরিয়ে যান।